guys, good morning, welcome back to my channel. তো guys দেখো এখন সকালবেলা, এখন সকাল 10টা বাজে আমি সবাই ব্লগটা শুরু করছি। তো আজকে মানে আমার প্রচন্ড শরীর খারাপ, তার জন্য শুয়েছি। তোমরা তো জানো আমি প্রেগনেন্ট, তো আজ 2 দিন হচ্ছে এই নড়াচড়াটা একটু কম হচ্ছে, তার জন্য একটু টেনশন আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর সারাদিনে কি কি খাই, কি করি না করি টুকিটাকি তোমাদেরকে দেখো। বেশি তো কিছু করতে পারি না, মা সব কাজ টাজ করে, তো আমি যা করি সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো দেখতে থাকো ভিডিওটা। কতদিন পর আজকে রোদ্দুর উঠলো বলো? ওই রোদ দেখানো রোদ। আদাগুলো সব ভরে গেছে। সব জায়গায় ভেসে গেছে। আর পুকুর না 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 ব্যাগে অনেকক্ষণ পরে আবার আসছিলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো আমি তখন তোমাদের কিছু দেখাইনি, কারণ খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠে স্নান করলাম, স্নান করে সবাই আজকে একটু শ্যাম্পু করেছি। তো দেখো বাইরে আবার আকাশ মেঘ করেছে, বললাম না সকালে রোদ্দুর খুব, এখন আবার বৃষ্টি আসবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। খাওয়া দাওয়া করিনি এখন, তো তোমাদেরকে এখন দেখো, সকালটা দেখাতে পারিনি। তো চলো। দেখো বন্ধুরা, শাক ভাজা আর মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি। আর এখানে দেখো আছে বাটিতে মাছের তরকারি। কি রেখেছো আবার? দেখো এখন খাওয়া দাওয়া করে এসে বসে আছি, ওষুধ খাবো। তো ফোনটা রাখতে এত অসুবিধা হচ্ছে, স্ট্যান্ড নেই। তো এই বাড়িতে আসলে স্ট্যান্ডটা নেই, স্ট্যান্ড আছে বাড়িতে, ওই বাড়িতে আছে, তো স্ট্যান্ডটা নেই। ওই জন্য আমার ফোনটা ধরা খুব অসুবিধা হচ্ছে। তো ওই জন্য সব কিছু দেখাতেও পারছি না ঠিকঠাকভাবে। তো কিছু মনে করবে না সব। তো গাছ দেখো আমার এখন ওষুধ খাবো, খেয়ে এবার একটু ঘুমাবো, শরীরটা খুব খারাপ লাগছে। তো চলো আবার বিকেলে দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে বললাম অনেকটা পরে আসবো। তো দেখো এখন বিকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, এইমাত্র উঠে ফ্রেশ হয়ে শুধু মানে একটু মুখ হাত পা ধুয়ে এসে আর একটু বসেছি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে। তো তোমরা তো জানো আমি ব্লগ অনেক দিনতে বানাইনি, ঠিক আছে, কিন্তু আমার শরীরটা খারাপ বলে আমি আর ব্লগ বানাতে পারিও নি। আর তোমাদের দাদাভাই আমাকে অনেক দিন তো বলছে যে তুমি ভিডিও স্টার্ট করো, ভিডিও বানাও, কিন্তু আমার শরীরের জন্য আমি ভিডিও বানাতে পারছি না, আমার শরীর দিচ্ছে না। আর আমি তো প্রেগনেন্সি, সে তো সবাই জানো। তো সেই জন্য আমি ভিডিও করতে পারছি না, মানে এতটা শরীর দুর্বল, এতটা শরীর খারাপ লাগছে, ক্যামেরার সামনে আসতেই পারছি না। তো তোমাদেরকে বলি আমার এই বিষয়টা নিয়ে কিছু কথা আছে। তো কেন আমি আসছি না, আমি সত্যি আমি আসতে চাইনি। উনি বলছে অনেকদিন তো আমাকে যে তুমি ভিডিও করো, কিন্তু আমি আসতে পারছি না। কারণ আমার বিষয়টা ধরো বাড়ি থেকে মানে কেউ জানতো না, কিছু কিছু লোক জানতো। তো পাশের বাড়িতে বোঝে, তো মানে কি বলতো, মানে নিজের থেকে বেশি উপর চর্চা করতে ভালোবাসে পাড়ার লোক, এটাই তো জানো। আর তাও মানে সবাইকে বিষয়টা জানানো হয়নি বলে অনেক রকম কথাবার্তা বলছে করছে। তো তার কারণে একটু মানে চুপি ছিলাম, বিষয়টা জানতাম না, কেউ মানে জানতো না কেউ।
কাউকে বলিও নি। তো আমার এখন 7 মাস পার হয়ে গেছে, তো সবাই এবার জেনে গেছে। তো সেই কারণে আমি আবার ক্যামেরার সামনে আসছি। তো এবার থেকে রেগুলার আবার একটু ব্লগ ভিডিও সব রকম স্টার্ট করব, কিন্তু আমার শরীরে ঠিকঠাক মানে শক্তি পাচ্ছি না যে আমি ভিডিও করবো, কারণ আমার শরীরটা খুবই খারাপ। আর ডাক্তার তো আমার পুরো একদম বেড রেস্ট, কোনো কাজ করতে তো দেয় না, নিজেরও নড়তেও দেয় না। মানে যে বাড়ি আছি নিজে একটু বাইরে হাঁটবো চলবো সেটাও বারণ করেছে, সেটাও বারণ করার পর থেকে আমি নড়াচড়াও করতেও পারি না, যেহেতু ডাক্তারের কথা মানতেই হবে, আমার শরীরটা খারাপ, যা বলে সেটাই শুনতে হবে। সেই জন্য বেশি কাজ তোমাদেরও দেখাতেও কিছু পারছি না, আর নিজেও কি দেখাবো, একই জিনিসে একঘেয়ে, সকালবেলা সেই ওটা খাওয়া আবার ঘুমানো, সেই রোজ একই রকম জিনিসটা আমি কি দেখাবো বুঝতে পারি না। তোমাদের দাদাভাই বলে যে তুমি ভিডিও করো, কিন্তু আমি কি ভিডিও করবো, কি দেখাবো, সবসময় বলে যে তুমি ব্লগ স্টার্ট করো, কিন্তু আমি কি কোনো কাজ করি না, আমি বাইরে হাঁটতে পারছি না, বাইরে চলতে পারছি যে আমি ভিডিও করে তোমাদের দেখাবো। যদি টুকটাক একটু নড়তে পারতাম সেটা না, সারাদিন বিছানায় শুয়ে আছি, এই অবস্থা কি দেখাবো আমি। তো বলছে তা ঠিক আছে, তো তোমাদেরকে কালকের একটা ভিডিও শেয়ার করতে চাই, মানে আমার যে প্রেগনেন্সি অবস্থা, যে রেগুলার রুটিনটা সকাল থেকে রাত পর্যন্ত কি খাই কি করি সেটা আজকের দেখাও ভেবেছিলাম, কিন্তু ভাবলাম না, তার আগে তোমাদের সব কিছু বলা দরকার, তো ওই জন্য এটা আজকে তোমাদেরকে বলে দিচ্ছি। তো কালকে আমি মানে প্রেগনেন্সি অবস্থা তোমাদেরকে পুরো সকাল থেকে সারাদিন রাত পর্যন্ত কি খাই কি করি সেগুলো তোমাদেরকে দেখাবো। তবে দেখাবোটা কি, সারাক্ষণ তো শুয়ে থাকি, তো খাওয়ার টাইমটা দেখাবো যে আমি কি খাচ্ছি না খাচ্ছি, আর পুরোটা তো শেয়ার করা যাবে না, সারাক্ষণ শুয়ে আছে আর কি শেয়ার করবো বল। হয়তো মানে ভিডিওটা খুব শর্ট হবে, 2-4 মিনিটের হতেও পারে, 5 মিনিটের, এর বেশি হতে না হতে পারে। কি করবো, সারাদিন শুয়ে বসে খাওয়ার টাইমটা শুধু যদি তোমাদের দেখায় তাহলে কি করব। বাড়িতে থাকলে কাজ টাজ করলে, মানে যে কোনো সংসারের কাজ তো বোঝো, সেগুলো করলে শেয়ার করলে না হয়, কিন্তু আমি সেসব কিচ্ছু করি না, শুধু সারাদিন শুয়ে থাকি, আর কি দেখাবো। আর আমি আছি বাপের বাড়িতে, এখানে হচ্ছে কি মা সব কিছু করে দেয়, যেহেতু ওখানে আমার কে করবে কে না করবে, তোমাদের দাদা ভাই তো বাড়িতেও থাকে না, মাঝে মাঝে কলকাতাতে যায়, তো তাহলে আমার কে দেখবে, সেই জন্য আমি এখানে থাকি। এখানে মা তো সব কিছু করে দেয়, আমার কিছু করতে হয় না, শুধু খাওয়ার টাইমে খেতে যাই, আর বাকি টাইমটা এই বিছানায় পড়ে থাকি। আর দেখো এখন এই বসে বসে বলি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, কিন্তু এতটা গরম লাগছে, পাখাটা আবার মানে জোরসেও দিতেও পারছি না, কারণ এখানে সাউন্ড উঠবে, তার কারণে। কি গো এটা, বুঝতে পারছি না। ও তো এখন বসেছি দুজনে কিছু ভিডিও বানানোর জন্য, তো ভিডিও ঠিকঠাক মতো হয়ে উঠছে না, কারণ এখানে হচ্ছে না, বুঝতে পারছো তো, মানে এখন পরিস্থিতি অন্যরকম। তো আমি সুস্থ হয়ে যাই, তারপরে আশা করছি তোমাদের রেগুলার ব্লগ দেবো আমি। ট্যুরটা বাকি আছে, হোম ট্যুরটা এখন দেওয়া হয়নি, তো ওটাও দেবো, আর রেগুলার ব্লগ আমি যেমন মানে রোজকার ব্লগটা, ওরকম রোজকার ব্লগটা এবার থেকে স্টার্ট করবো, আশা তো আছে, দেখি আমি সুস্থ হই তারপর দেখা যাবে। এখন অসুস্থ অবস্থা তো কিছু করতেও পারছি না, আর কবে বাড়িও যাব তারও ঠিক নেই। তো আমার ডাক্তারে তো এখনো মানে ডেট দেয়নি যে কবে কি, তো মানে ডেটটা দিলে তারপর তো বুঝতেই পারবো যে আমার কবে ডেলিভারি আছে, কবে কি, ডেটটা এখন দেয়নি, তো সেই আশায় বসে আছি, কবে দেবে, কবে আমরা বাড়িতে যাব, কবে সব কিছু কমপ্লিট হবে, সেই আশায় বসে আছি। আর আমাদের এখানে বুঝতে পারছো সেন্টারে, মানে সেন্টার থেকে ডেটটা আমার দিয়ে দিয়েছে, আর ডাক্তার এখন ফাইনাল ডেটটা দিচ্ছে না, উনি এখন কিছু বলছে না। যাই হোক, একটু ডেটটা দিলে একটু ভরসা পাই, কিন্তু সেটাও দিচ্ছে না এখন, উনি জানে কি বলবে না বলবে। তো আমাদের এই 3 তারিখে ডাক্তার দেখানোর ডেট আছে, যাব 3 তারিখে, আর ডেটটা ছিল 4 তারিখেও ছিল, মানে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার হচ্ছে কি লেটে একটু মানে না, ওই দিনকার ডাক্তার আবার আসবে না,
আর মানে মাসিকে বললাম যে ডাক্তারখানা মানে তোমার দাদা ভাইয়ের মাসি ওখানে নার্সটা, আমি যে ডাক্তারখানা দেখাই যে ডাক্তারে ওইখানে নার্স, তো উনি হচ্ছে কি ওই নামটা দিয়েছি, বলেছি নামটা দিয়ে দেবে 4 তারিখে। তো মাসি ফোন করে বললো কি 4 তারিখে ডাক্তার নেই, ডাক্তার আসবে না, 3 তারিখে তোরা চলে আসবি। 3 তারিখে আমি নাম দিয়েছি, তো 3 তারিখে যাব, দেখি গিয়ে কি বলে উনি। বসে বসে এখন ভিডিও বানাচ্ছে আর আমি একাই বসে আছি, কি করব, হাঁটতেও পাচ্ছি না, চলতেও পাচ্ছি না, সারাদিন শুধু শুয়ে বসে আর কতক্ষণ সময় কাটাবো বলে, তো আর মানে পারছি না আমি। আর সত্যি আমার শরীরে খুব কষ্ট হচ্ছে, আমার শরীরটা প্রচণ্ড খারাপ। তো তোমাদের সব কিছু মানে শেয়ার করে উঠতে পারছি না, সব কিছু বলতেও পারছি না আমার শরীরের কন্ডিশনটা কেমন কী আছে। তবে এইটুকু বলতে পারছি যে আমার শরীরটা সত্যি খুব খারাপ। শুধু আমার মনের জোর দিয়ে আমি চলাফেরা বলতে এখানে টিকে আছি, চুপচাপ বসে আছি, শুধু মনের জোর, শরীর আমার আর কিছু নেই। কারণ শরীরে সত্যি আমার এতটাই দুর্বল, আজকে সকাল থেকে তো অলরেডি তো মানে ওষুধটা একটা শেষ হয়ে গেছে, যার কারণে মানে শরীরটা এতটাই খারাপ করছিল, প্রায় বমির মতো এসে গেছিল, কেমন একটা হচ্ছিল। তো আবার একটু জল টল খেয়ে বারবার তারপরে একটু ঠিক আছে। এখন সকাল থেকে তো উঠতেও পারছি না, তো এখন ঘুম থেকে একটু উঠে তোমাদের সঙ্গে যা শেয়ার করছি এর ফাঁকে ফাঁকে টুকটাক একটু আধা ঘুরে টুরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছিলাম, যে তোমাদের সঙ্গে বসে গল্প করব, তোমাদের সব কিছু দেখাবো, পারছি না। তো এখন আমার টিফিন করা হয়ে গেছে, বিকেলের টিফিনটা হয়ে গেছে, গিয়ে এখন এই বসে আছি, তো একটু রিলস বানাবো। তো তাই ভাবলাম তোমাদেরকে সব কিছু একটু মানে বলে দিই, শেয়ার করে দিই। আর কালকের আমি রুটিনটা দেবো, ঠিক আছে, কারণ কাল সকাল থেকে রাত পর্যন্ত আমি কী খাই কী করি সেটা বললাম, তো তোমাদেরকে কালকেটাই দেখাবো, ঠিক আছে। আজকের এখানে ভিডিওটা শেষ করছি, আমি আর পারছি না, খুব কষ্ট হচ্ছে, আমি বসতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার কালকের একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, ওকে বাই।